প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। আমি মিঠুলাল দে, সহকারী প্রধান শিক্ষক, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্লাসটি নেব। এই ক্লাসটি অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি এবং অধ্যায় 8 বৃত্তের সম্পাদ্য সংক্রান্ত একটি সৃজনশীল ক্লাস। শিক্ষণফল: এই সৃজনশীলটি তোমরা আয়ত্ত করলে স্কেল ও কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ আঁকতে পারবে, একটি ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে পারবে এবং একটি ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া থাকলে ট্রাপিজিয়ামটি আঁকতে সক্ষম হবে। এবার আসো আমরা সৃজনশীল যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি দেখি। PQR সমবাহু ত্রিভুজ এর বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ABCD ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোণ যথাক্রমে কোণ A সমান 60 ডিগ্রি এবং কোণ B সমান 75 ডিগ্রি। ক. স্কেল ও কম্পাস দিয়ে কোণ B আঁকো। খ. ত্রিভুজ PQR এর অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। গ. উদ্দীপকের তথ্যের সাহায্যে ABCD ট্রাপিজিয়ামটি অঙ্কন করো যার সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে A এবং 7 সেন্টিমিটার। আসো এবার আমরা ক এর প্রশ্নটি সলভ করি। ক এর প্রশ্নটি হলো কোণ B আঁকতে হবে স্কেল ও কম্পাস ব্যবহার করে। তাহলে প্রথমে একটি বাহু নিলাম, BC। বাহুটির B বিন্দুতে একটি লম্ব আঁকব। প্রথমে এখানে কেটে নিলাম একটি চাপ, পুনরায় আরেকটি চাপ কাটলাম। অতঃপর দুই চাপের একই ব্যাসার্ধ নিয়ে আরও দুইটি একই দিকে বৃত্তচাপ আঁকলাম। তাহলে আমি লম্ব পেয়ে গেলাম। প্রথমবার কর্তনকৃত অংশটি সিক্সটি ডিগ্রি হলো। অতঃপর সিক্সটি ডিগ্রি এবং 90 ডিগ্রির মাঝে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আরও দুইটি বৃত্তচাপ আঁকলাম। তাহলে 30 ডিগ্রি কোণটি আবার সমদ্বিখণ্ডিত হলো। তাহলে সমদ্বিখণ্ডিত হলে আমি পেয়ে গেলাম 15 ডিগ্রি। তাহলে কোণ ABC 75 ডিগ্রি। অতএব কোণ ABC অর্থাৎ কোণ B সমান 75 ডিগ্রি অঙ্কন করা হলো।
ত্রিভুজ পি কিউ আর এর অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, যেখানে এ সমান 5 সেন্টিমিটার। প্রথমে স্কেল বসালাম, এ সমান 5 সেন্টিমিটার স্কেল থেকে মাপ নিয়ে নিলাম। এই কাজটি তোমরা কম্পাস দিয়েও করতে পারবে, কাঁটা দিয়েও নিতে পারবে। এবার যে কোনো রশ্মি কিউএম নেই, কিউএম থেকে এ এর সমান করে কিউআর কেটে নেই, কিউকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এবং আর কে ব্যাসার্ধ নিয়ে আর কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে কিউআর এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করল। পি কিউ এবং পি আর যোগ করি, তাহলে আমরা পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ পেলাম। এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউই অঙ্কন করি এবং কোণ কিউ আর পি এর সমদ্বিখণ্ডক আর এন কিউই এবং আর এন পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে ও থেকে কিউআর এর উপর ওডি লম্ব আঁকি। ওকে কেন্দ্র করে
পি কিউ আর সমবাহু ত্রিভুজের ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার। ত্রিভুজটির অন্তর্বৃত্ত আঁকতে হবে। অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি কিউএম থেকে কিউআর সমান এ কেটে নিই। দুই, কিউ এবং আর বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কিউ আর এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। তিন, বৃত্তচাপ দুইটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। চার,
পি কিউ এবং পি আর যোগ করি তাহলে পি কিউ আর সমবাহু ত্রিভুজ হলো। কোণ পি কিউ আর এবং কোণ পি আর কিউ এর সমদ্বিখণ্ডক কিউ যথাক্রমে কিউই এবং আর এন আঁকি। উহারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ছয় ও থেকে কিউ আর এর উপর ওডি লম্ব আঁকি। 7 ও বিন্দুকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তই উদ্দিষ্ট অন্তর্বৃত্ত। গ নম্বরের প্রশ্নটি, উদ্দীপকের সাহায্যে ABCD ট্রাপিজিয়ামটি অঙ্কন করতে হবে, যার সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে A অর্থাৎ 5 সেন্টিমিটার এবং B 7 সেন্টিমিটার। বৃহত্তর বাহু সংলগ্ন কোণ A সমান 60 ডিগ্রি এবং কোণ B সমান 75 ডিগ্রি। এবার যে কোনো রশ্মি এই নেই, এই হতে বৃহত্তর বাহু B এর সমান করে
এ বি অংশ কেটে নিই। এ বিন্দুতে কোণ এ এর সমান করে কোণ বি এ এফ আঁকি। আবার বি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ এ বি জি আঁকি। এখন এ বি থেকে এ এর সমান করে এ এম কাটি। এম বিন্দুতে কোণ এ এর সমান করে কোণ বি এম এন আঁকি। বি এম বিজিকে এইচ বিন্দুতে ছেদ করে সি বিন্দুতে ছেদ করে সি বিন্দুতে সিডি সমান্তরাল এ বি অঙ্কন করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম অঙ্কিত হলো। এবার একটি বাড়ির কাজ। তোমাদের যেই সম্পাদ্যটি করিয়েছি তার মতোই একটি বাড়ির কাজ তোমাদের জন্য রইল। তোমরা এই বাড়ির কাজটি স্কুল খোলার পরে আমাকে দেখাবে। এছাড়া তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 142 পৃষ্ঠার 2 নং ক্রিয়েটিভ যে সম্পাদ্যটি আছে সেইটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্টে হোম, স্টে সেফ।